অনেকে বলে লোহা কাঠের নাকি নৌকা হয় না, এই যে দেখেন লোহা কাঠের নৌকা। কাকা হ্যাঁ, কি বলেন এই নৌকা নিয়ে? এটা লোহা কাঠের নৌকা। লোহা কাঠের নৌকা? এটা লোহা কাঠের নৌকা। এটা কি নতুন নৌকা? না, এটা আমি গেছে বছর বানাইছি। মানে 1 বছর হয়ে গেছে না? 1 বছর হয়ে গেছে। কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে একদম নতুন, চকচক করতেছে দেখা পুরো। যাইতেছে নতুন, কিন্তু এটা 1 বছর হয়ে গেছে। মানে আপনি এত যত্ন করেন নৌকার? না, তেমন একটা যত্ন করতে পারি না। তেমন একটা যত্ন করলে আরো নতুন থাকতো। এই যে মনে করেন আমাদের এই যে এখানে এই বর্ষা 4 মাস থাকে, এই 4 মাস কাজ করি, 4 মাসের পর ডুবেই থই নদীতে। এই যে এই জন্য এরকম হয়েছে। আচ্ছা, এটা কি দিচ্ছেন? এটা তেল দিচ্ছি। কি তেল? সরষের তেল। এই সরষের তেল দিলে কি হবে? এই সরষের তেল দিলে কাঠে পানি ধরবে না। পানি ধরবে না মানে? এই কাঠটা নষ্ট হবে না। নষ্ট হবে না? জি। এই নৌকাটা এরকম কালো কেন? কালো যে গাব দিছি। গাব দিছেন? জি। আর লোহা কাঠ তো এমনি কালো। হ্যাঁ, লোহা কাঠ তো একটু কালো হয়। হ্যাঁ, কালো মানে একটু ওই যে একটু লালচের লালচের। এটা তো আপনার নাইজেরিয়ার লোহা। যদি নাকি বারমারের লোহা তো দেখতেন যে একবারে আচ্ছা। এই যে এরকম কালো হয়েছে। নাইজেরিয়ান লোহা? হ্যাঁ। লোহা কাঠ। তো এই কাঠ দিয়ে তো ঘর বানাইলে শুনি যে আমরা 100 বছরের উপরে টিকে। আপনার এই নৌকা কত বছর টিকবে? এটা তো পানিতে থাকবে। এটা পানিতে থাকলে একটু কম টিকবে। আর ওই ঘরের তো ওটা শুকনা, ওটা চালের নিচে থাকবে, পানি ধরবে না, ওটা কোনো কিছু হবে না। আচ্ছা। আমি তো এই যে 30 বছর হয়ে গেছে ঘর দিছি, এখন একটা এই করাতে দারু মরে নাই। আচ্ছা। এই লোহা কাঠ। মানে নৌকা আপনার বছরে 8 মাস পানির নিচে থাকে, জি। আর 4 মাস হচ্ছে আপনি যে বর্ষাকালে বর্ষাকালে এটা ব্যবহার কাজ করি, করেন। হ্যাঁ। কি নাম আপনার? মোহাম্মদ রফিক ফকির। মোহাম্মদ রফিক ফকির। জি। আমার দাদার নাম বিনোদ ফকির, আব্বার নাম মোহাম্মদ মকবুল হোসেন ফকির। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম রামচন্দ্রপুর ধাইরাপাড়া। রামচন্দ্রপুর ধাইরাপাড়া, জি। মানিকগঞ্জ। মানিকগঞ্জ, আচ্ছা, সিঙ্গার থানা, মানিকগঞ্জ। সিঙ্গার থানা। আচ্ছা, এই নৌকা কতদিন টিকবে তারপরেও পানিতে থাকার পরেও? পানিতে থাকার পরও কমসে কম 30 বছর। 30 বছর? কম 30 বছর। আমার তো মনে হয় আপনি যেভাবে যত্ন করতেছেন আরো বেশি টিকবে। টিকতে পারে। কারণ নৌকা আমি এত যত্ন করতে দেখি নাই কাউকে। যে কি সুন্দর, একদম ঝকঝকা, একদম নতুন করে ফেলছে। কাঠগুলো খুব সুন্দর। জি। কি করেন এই নৌকায়? এই নৌকা দিয়ে আমি গরুর ঘাস কাটি। ও, গরুর ঘাস কাটেন? জি। মাছ ধরেন না? না, এটা আমি মাছ ধরি না। কাকা, এগুলো কি? এগুলা গাব। গাব? গাব। গাব মানে ওই যে পাতি গাব, দেশি গাব যেটা? হ্যাঁ, দেশি গাব যেটা। এটা কিভাবে কি করছেন? এটা গাছের থেকে পারছি, গাছের থেকে পাওয়ার পর এটা যে এই জাকা দিয়ে নদীর থেকে ধুইছি। নদীর থেকে ধোয়ার পর ওই যে যেটা পাড়াইয়া ছেঁচে, অনেকে ঢেকিতে ছেঁচে, আপনি কিসে ছেঁচছেন? ঢেকিতে ছেঁচছি। ঢেকিতে? জি। আচ্ছা, সেচে রস বের করছেন? এগুলো কি সেই রস? এইগুলা সে রস। আচ্ছা, শুধু রস নাকি পানিও আছে এর না, মধ্যে? পানি আছে এর ভিতরে। খালি রস হলে তো এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, তারপরে এই পানিটা কি করছেন? নৌকায় দিছেন না দিবেন? নৌকায় দিছি, যে জালে দিতেছি। ও বাবা, এই যে জালও আপনার? হ্যাঁ, জি। ও, জালটা তো খুবই সুন্দর। মানে আপনার সব জিনিসের এত যত্ন। দেখেন এই গাব এই নৌকায় আর জালে দিলে কত সুন্দর হয়। দেখেন জালটা দেখতে কি সুন্দর লাগতেছে, কে বলবে? মানে সবই নতুন আপনার। না, এগুলা ছিঁড়ে গেছে তো, ওই যে নতুন জ্বালাই না, আবার ওই যে হ্যাঁ, একদম বেঁধে মানে সেলাই করে সুন্দর করে রাখছে। জাইলে দিয়ে বানাইছে আর কি। বানানো জাল না, মজবুত, ধরেই বোঝা যাচ্ছে। আচ্ছা কাকা, এই যে গাব যে আপনি নৌকায় দেন, এই যে জালে দিচ্ছেন, হ্যাঁ, এতে কি উপকার হয় বলেন তো? এটার উপকার মানে এই যে জালে গাব দিছি, এই জালটা আমার ওই মাছ ধরতে কষ্ট হবে না। পানি যখন আমি উঠামো তখন পানিটা জোর করে ছুটে যাবে। মানে জালের থেকে পানিটা তাড়াতাড়ি ঝরে যাবে, জোরে যাবে, আর জাল হালকা হয়ে যাবে। হালকা হয়ে যাবে। আর যদি গাব না দেই, মনে করেন এই যে খাতা বিজেলি যেমন ওই যে বার হয়, এরকম বার হয়ে যাবে। কিন্তু মাছ ধরতে কষ্ট হবে। আগের দিনে যেমন এই যে আমরা তো ওই যে মা পুকুরে যেমন ওই যে খালারা এই যে কাপড় বিনতো, ওই কাপড় দিয়ে খেতা বানাইতো। যার পয়সা ছিল সে ওই ল্যাব বানাইতো, তশক বানাইতো। ওই রকম খেতার মতো বার হয়ে যাবে যদি গাব না দেয়। গাব দিলে কি টেকসই হয় বেশি? হ্যাঁ, টেকসই বেশি হয়। আচ্ছা, টেকসই বেশি হবে কিসের জন্য? ওই যে পানি টেটের ভিতরে বস করতে পারবে না, সেজন্য। কাকা, এই নৌকাটা তো আপনি বললেন যে লোহা কাঠ দিয়ে বানানো না? জি, হ্যাঁ। একদম পুরোটাই তো লোহা কাঠ? না, ওই নিচে কেরোসিন কাঠ। নিচে কেরোসিন কাঠ কেন? ওইটা যে তলির জন্য কেরোসিন কাঠ ভালো বেশি। আচ্ছা, ওই নিচের জন্য তো কেরোসিন কাঠ দিলে ভালো হয়? জি। আচ্ছা কাকা, হ্যাঁ? এই নৌকার নাম কি? এটা কোষা নৌকা বলে। কোষা নৌকা? জি। আচ্ছা, অনেক জায়গায় যে কি ডোঙা নৌকা বলে, অনেক অনেক অঞ্চলে। যে জায়গা যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ, ওই ঠিক। নৌকা তো অনেক রকমের আছে। বাইসের নৌকা ইয়া লম্বা হয়, তাই না? তারপরে কি কেরা নৌকা বলে? জি। ওই যে যেগুলোতে ওই যে ছই দেওয়া থাকে। হ্যাঁ, জি, ওটা কেরা নৌকাই বলে। হ্যাঁ, এই নৌকার নাম হচ্ছে
কোষা নৌকা। এই কোষা নৌকা বলতে পারেন, এটা ডোঙ্গা নৌকা বলতে পারেন। আমাদের বিক্রমপুরেও কিন্তু কোষা নৌকা বলে, এই যে হ্যাঁ। ঘাস টাস কাটে যেগুলোকে, জি, এগুলোকে কোষা নৌকাই বলে। আর এই নৌকাটা করতে খরচ কেমন হয়েছে কাকা? আমার এই নৌকাটা টোটাল খরচ গেছে 37,000 টাকা। 37,000 টাকা। জি। আর টিকবে বললেন 30 বছরের মতো। হ্যাঁ 30 বছর, এই কম আমি তো করে 30 বছর। কম করে, আপনি যেভাবে যত্ন করতেছেন আমার মনে হয় 50 বছর টিকবে। না এত যাবে না হয়তো, আর আমার মতো যদি যত্ন করে রাখে যাবে। মানে কি ই করে একদম মায়া করে ই করতেছে, ঘষতেছে। 1 বছর যে মনেই হয় না যে নৌকাটার বয়স 1 বছর। আমি তো ভাবছি একদম নতুন নৌকা, আপনি বোধহয় পানিতে নামাবেন এর জন্য প্রথম। আচ্ছা কাকা, এরকম অনেকে বলে যে লোহা কাঠের নাকি নৌকা হয় না। না না, লোহা কাঠের নৌকা হয় না কে বলছে? লোহা কাঠ দিয়ে আপনি নৌকা বানান, ঘর বানান, লজ বানান, যা বানান সবই হবে, সবকিছু মজবুত হয়। সবকিছুই মজবুত হয়। এই যে লজগুলো তো আগে কি দিয়ে বানাইছে? আগে তার স্টিল দিয়ে বানায়নি, আগে এই লোহা কাঠ দিয়ে বানাইছে। হ্যাঁ। কারণ এটার কাঠটা চিকন, ওগুলোর কাঠটা করাতে মোটা ফারছে, মোটা ফাইরে তারপর বানাইছে। এখন তার ওই লোহা কাঠ দিয়ে বানায় না, এখন স্টিল দিয়ে বানাইতেছে। আমরা লোহা কাঠের নৌকা আর চাচার যত্ন করা দেখে মুগ্ধ হলাম।